ভারত চীন সীমান্তে একটা নয় চারটে এলএসি। কেমন দেখতে? বিতর্কিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। মায়ায় ভরা এই এলাকাতেই রয়েছে সেই অমূল্য রত্ন। ডিবিওগামী রাস্তাটাই কি আসলে গন্ডগোলের মূলে? ঠিক কবে ভারত আর চীনের মধ্যে সীমারেখা টানা হলো? কেন ভারতের একটা ভুল নীতিকেই দায়ী করেন বহু ঐতিহাসিক, বহু রাজনীতিবিদ? এলএসি বলে সত্যি কি কিছু আছে, নাকি আসলে এটা পুরোটাই কল্পনা? পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। সীমানাটি উত্তরে পাকিস্তান শাসিত কাশ্মীর থেকে ভারত শাসিত কাশ্মীরকে পৃথক করে দক্ষিণে ভারতের গুজরাট রাজ্য এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যবর্তী কচ্ছের রনসার খাঁড়ি পর্যন্ত বিস্তৃত। কিন্তু ভারত আর চীন সীমান্তও কি তেমন? বলা হয় এলএসি নাকি একটা নয়, এলএসি আসলে চারটে। এমন কি আছে এলাকায়? এই এলাকা কি কাঁটা তার দিয়ে ঘেরা, নাকি কোনো বাধা বিপত্তি এখানে নেই যা চীন টপকাতে চায় বারবার? শুধুই কি ভূ আগ্রাসন, নাকি অন্য কিছুর লোভ তাড়া করে বেড়ায় বেজিংকে? অরুণাচল, গালওয়ান, টাওয়াং, দৌলতবাগ ওল্ডি, এসবের নাম তো আপনি শুনেই থাকবেন। 1962 সালে চীন ভারত যুদ্ধে হেরে যায় ভারত, আর তখন এমন কিছু কূটনৈতিক ব্লান্ডার ঘটে গিয়েছিল যার দাম হয়তো আজও দিতে হচ্ছে ভারতবর্ষকে। এমনটাই দাবি করেন বহু কূটনীতিবিদ। বিবিসির একটা রিপোর্টে ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দাবি, একজন সিনিয়র জেনারেল চীন ঘুরে আসার পর তাকে বলেছিলেন আসলে সমস্যাটা হলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বলে কিছুই নেই। আসলে তিনি ফিল করেছিলেন এলএসি একটা নয় চারটে। সেটা কেমন? এক, ভারত যেটাকে সীমান্ত রেখা বলে মনে করে। দুই, চীন যেটাকে সীমান্ত রেখা মনে করে বলে ভারতের ধারণা। তৃতীয় হলো চীন যেটাকে নিজেদের সত্যি সীমান্ত রেখা বলে মনে করে। আর 4 নম্বর হলো ভারত যেটাকে সীমান্ত রেখা বলে মনে করে এমনটা চীন ধারণা করছে। তার দাবি, এইরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে এরকম হাতাহাতি লড়াই হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এক্স্যাক্টলি কাঁটা তার দিয়ে বোঝানো নেই সীমান্ত কতটা থেকে কতটা। উইকিপিডিয়া বা অন্য কোনো জায়গায় যদি এলএসির ব্যাপারে আপনি জানতে চান, তাহলেও কিন্তু খুব একটা স্বচ্ছ বা পরিষ্কার ধারণা পাবেন না। 1962 সালের 15ই জুলাই, ডেটটা ভালো করে মনে রাখবেন। ঠিক এর থেকে 96 দিন পর 20 অক্টোবর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শুরু হয়েছিল চীনা ফৌজের আগ্রাসন। আজ থেকে 61 বছর আগের সেই যুদ্ধে চীনা হামলায় ভারতীয় সেনা বিপর্যয়ের মুখে পড়েছিল বলেই মনে করেন সামরিক বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের বড় অংশ, এবং তারা এর জন্য নয়াদিল্লির তৎকালীন ভুল নীতিকেই দায়ী করেন। তাদের মতে চীনের প্রস্তুতি এবং অভিসন্ধি সম্পর্কে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেননের কোনো স্বচ্ছ ধারণাই ছিল না। চীন এক প্রকার বিশ্বাসঘাতকতা করে দিয়েছিল। ভারতীয় সেনার কর্তাদের অধিকাংশই ভাবতে পারেননি চীন হঠাৎ করে এভাবে হামলা চালাতে পারে। 1954 সালে চীনের চেয়ারম্যান মাও জেদং এর সঙ্গে আলোচনায় শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে 5টা নীতিমালার কথা বলেছিলেন নেহেরু, কিন্তু কয়েক বছর পর বোঝা যায় ওই পঞ্চশীল নীতির প্রতি মোটেই রেসপন্সিবল বা দায়বদ্ধতা নেই চীনের। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় তখনও কিন্তু তিব্বত ভারত থেকে বেদখল হয়ে যায়নি চীনের হাতে। তবে 62-র যুদ্ধে চীনা সেনার হাতে বন্দী ব্রিগেডিয়ার জন ডালভির লেখা হিমালয়ান ব্লান্ডার, দ্য কার্টন রেজার টু দ্য সাইনো-ইন্ডিয়ান ওয়ার অফ 1962 এবং সাংবাদিক ডি মানকেকরের দ্য গিল্টি মেন অফ 1962 ছত্রে রয়েছে সামরিক এবং রাজনৈতিক ভুল পদক্ষেপের কথা। তবে এলএসি নিয়ে কথা বলতে গেলে বিশেষজ্ঞদের একাংশ এটাও দাবি করেন ভারত লাদাখের দৌলত বেগ ওল্ডি, ডিবিও যাকে বলা হয়, এর অভিমুখে যে রাস্তাটি বানাচ্ছে, চীন হয়তো মনে করছে গালওয়ান ভ্যালি নিজের কবজায় করতে পারলেই ওই রাস্তাটাকে নিউট্রালাইজ করা যাবে। ভারত যদিও বা সেই রাস্তাটা সম্পূর্ণভাবে নিজেদের ভূখণ্ডের ভেতরেই বানিয়েছে, তারপরেও বোঝা যায় চীনের সেটা নিয়ে বড় আপত্তি, আর সেই জন্যই চীন বড় প্রচেষ্টা করে এই এলাকা জুড়ে। তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যে আসলে একটা মায়াময়
কল্পনার এলাকা তা নিয়ে কিন্তু বিশেষ কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের এ নিয়ে একাধিক মতামত জানার পর। ব্যুরো রিপোর্ট, প্রথম ভারত।